হ্যালো ফ্রেন্ডস, মেয়ে স্কুলে চলে গেল। আমি একটু রেস্ট নিলাম প্রায় 30 মিনিটের মতো। তো আবার রান্নাঘরে চলে আসলাম, রান্না করতে হবে। এক পর্ব শেষ হয়ে গেছিলো স্কুলে যাওয়ার সময়, তো আবার শুরু করছি। তো আজকে ইলিশ মাছ ভাপা করব। চলো একটু শেয়ার করি তোমাদের সাথে, ইলিশ মাছ ভাপা কেমনভাবে করছি একটু দেখাই। চলো দেখাচ্ছি। এখানটায় হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, সরষের গুঁড়ো, খানিকটা টমেটো সস দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা আর লবণ, হলুদ তো দেওয়া আছে। তো আমি একসাথে সব মশলাগুলি এখানে রেখে দিয়েছি যাতে সুবিধা হয়। এবার এখানেই দেখো, আজকে আমি এই ইলিশ মাছগুলি ভাপা করব। তাও একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো, ছোটো মেয়েটা আবার ইলিশ মাছ ভাপা খেতে চায় না। ওর আবার বোয়াল মাছ, কাটা পোনা মাছ, চিংড়ি মাছ এইসব ওর খুব পছন্দ। তো এবার একই তো জিনিস খাওয়া যায় না সব সময়, ওই জন্য কী করবো বলো। এক হাতে ফোন ধরে ভিডিও করা খুবই কষ্ট। তো যাই হোক, কষ্ট হলেও করতে হবে, কিছু করার নেই। হাতটা একটুখানি ধুয়ে নিই, তারপরে তেলের কৌটোটা ঢালবো। সরষের তেল দিয়ে দিলাম, এখানে বেশ খানিকটা সরষের তেল দিলাম। তো এবার একটু পরিমাণ মতো জল দেব। একটু না মাখা মাখা করলে ভালো লাগে না। মশলাগুলিকে একটু মেখে দিই, তা না হলে মাছের গায়ে ঢুকবে না। সকালবেলা তাড়াহুড়া এত, স্কুলে যাওয়ার সময় হয় না। এই জন্য স্কুলে চলে গেলে তারপরে আমি ধীরে সুস্থে সব রান্না বান্না করি। হাতটা ধুয়ে দিই। তো এবার চলো, এবার দেখছি, গ্যাসটা অন করি। তো বসিয়ে দিই বন্ধুরা। তো বসিয়ে দিলাম, ইলিশ মাছ ভাপা হতে থাকুক। তো আমি একটু তোমাদের সাথে একটু গল্প করি। তো বন্ধুরা, তোমরা সবাই এখন কি করছো? এখন তো প্রায় রান্নার শেষের পর্বে, অনেকেরই শেষ হয়ে গেছে। তো আবার অনেকে একটু দেরি করে বসায়, যাদের অফিস বা কাজকর্ম কম থাকে তারা একটু দেরিতে বসায়, গরম গরম খাবে বলে। তো আমার তো সকালে তো করতেই হয়, এক ধাপ সকালে হয়ে যায়, আর বাকিটা 11টা সাড়ে 11টার সময় আবার বসাই। রাতের বেলা কাজ করতে ইচ্ছেই করে না আমার। যা কাজ করব পুরো 3:30 4টে পর্যন্ত করব। তারপরে সন্ধ্যের পরে আবার মেয়েকে পড়তে বসাই একদম 11টা পর্যন্ত, মানে সারাদিন চলতেই থাকে, কি বলবো। যাক, টাটা বন্ধুরা, আমার ইলিশ মাছ ভাপা হতে থাকুক। আমি বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।